ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2024 সালে বাংলার 1431 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূজা কবে, পঞ্জিকা অনুসারে এর সম্পূর্ণ সময়সূচি, লক্ষ্মীর পাঁচালী পাঠের নিয়ম এবং লক্ষ্মী পূজার সঠিক নিয়মাবলী জানবো আজকের ভিডিও থেকে। তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। শুরু হয়েছে উৎসবের মরশুম, আর হাতে গোনা কয়েকদিন পরেই বাঙালির সেরা পার্বণ দুর্গাপূজা। আবার এই পুজো শেষ হতে না হতেই শুরু হয় লক্ষ্মী পূজার তোড়জোড়। কোজাগরী পূর্ণিমায় ঘরে ঘরে পূজিত হন মা লক্ষ্মী। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। ধন, যশ, খ্যাতি ও সুস্বাস্থ্যের জন্য দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রায় প্রতিটা পরিবার। বাংলায় শারদীয়া উৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করা হয়। কোজাগরী কথাটির অর্থ কে জেগে আছো। হিন্দু পুরাণ মতে আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরে প্রবেশ করেন দেবী লক্ষ্মী। জানুন এবছরে কোজাগরীর লক্ষ্মী পূজার নিখণ্ড। এই বছর অর্থাৎ 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে কোজাগরীর লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে 16ই অক্টোবর বুধবার। কোজাগরীর লক্ষ্মী পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 16ই অক্টোবর 2024 রাত 8:41 এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 17ই অক্টোবর বিকেল 4:56। কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমার দিন পূজা করার শুভ সময় থাকতে চলেছে 16ই অক্টোবর 2024 বুধবার রাত্রি 8:41 পর থেকে রাত 12:46 মধ্যে শুভ সময় থাকতে চলেছে। কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমার দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক সত্যনারায়ণ ব্রতর সময়সূচি। 2024 সালে বাংলা 1431 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন সত্যনারায়ণ ব্রতের সময়সূচি থাকতে চলেছে 16ই অক্টোবর 2024 সন্ধ্যে 7:43 পর থেকে 17ই অক্টোবর 2024 বিকেল 5:07 থেকে 6:43 মধ্যে পূজার সমাপ্ত। চলুন এবার জেনে নেওয়া যাক কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন লক্ষ্মীর পাঁচালী পড়ার বিশেষ নিয়ম ও গুরুত্ব। 5টা ধান রেখে গঙ্গা মাটির ওপর ঘট স্থাপন করতে হয়। ঘটের মধ্যে সিঁদুর দিয়ে পুত্তলিকা এঁকে জলের ওপর আমসরা একটি গোটা ফল ও ফুল রাখার নিয়ম। এরপর হাতে ফুল, দূর্বা ও বেলপাতা নিয়ে পাঁচালী পড়তে হয়। পুজো শেষে শঙ্খ বাজিয়ে ধূপ ধুনা দিয়ে আরতি করার নিয়ম। এরপর ঘটে তেল, সিঁদুর, একটা গোটা পান ও সুপারি দিতে হয়। এই সব শেষে উলুধ্বনি দিয়ে সিঁথিতে সিঁদুর পরে মনের কামনা জানিয়ে পুজো সমাপ্ত করতে হবে। বাড়িতে লক্ষ্মীর পাঁচালী পাঠ করলে কর্মক্ষেত্র ও ব্যবসায়িক উন্নতি ঘটে, ঋণের হাত থেকে মুক্তি মেলে, বাড়ি থেকে রোগ ব্যাধি ও নেগেটিভ শক্তি দূর হয়, খারাপ ও অশুভ কোনো ঘটনা ঘটে না, হঠাৎ বিপদের হাত থেকে মুক্তি পাওয়া যায় এবং যে কোনো স্বপ্ন পূরণ ঘটে। কোজাগরী লক্ষ্মী পূজা কোথাও ঘটে, কোথাও পটে, কোথাও বা মূর্তি এনে পুজো করা হয়। তবে পুজো যেভাবেই করুন না কেন লক্ষ্মী পুজোর দিন এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন আমিষ পদ এড়িয়ে চলুন। মঙ্গল ঘট পরিষ্কার জল দিয়ে ভরুন। ঘটের ওপর নারকেল রাখতে ভুলবেন না। ঘট লাল কাপড়ে মুড়ে রাখুন, লাল সুতো দিয়ে বেঁধে রাখুন। ঘটে আঁকুন স্বস্তিক চিহ্ন। এই চিহ্ন সমৃদ্ধির প্রতীক। ঘটের জলের মধ্যে চাল ও মুদ্রা রাখুন। মা লক্ষ্মীর পুজোর সঙ্গে একই সঙ্গে নারায়ণ পুজোও করুন।
এই দিন লক্ষ্মী হিসেবে কল্পনা করে ছোট মেয়েকে তার পছন্দের 5 রকমের জিনিস উপহার দিন। বিশ্বাস করা হয় লক্ষ্মী পূজার দিন গঙ্গা স্নানে পুণ্য লাভ হয়। লক্ষ্মী পুজোর দিন অবশ্যই লক্ষ্মীর পাঁচালি পড়া, মা লক্ষ্মীর 108 নাম স্মরণ করা আবশ্যক। লক্ষ্মী পুজোয় দান ধ্যানে পুণ্যার্জন হয়। বাড়ির সদর দরজায় মায়ের পদচিহ্ন আঁকা শুভ বলে মনে করা হয়। দেবীর মূর্তি বা পটের সামনে 5টি কড়ি রেখে পুজো করুন। সেই কড়ি সযত্নে তুলে রাখুন আলমারিতে। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন যদি আপনি এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে ভরে উঠবে সুখ সমৃদ্ধিতে। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।